হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো এই দেখো, সকালে ঘুম থেকে উঠে দিয়ে এখন ঘড়িতে বেজে গেছে 11:15। সকালে ঘুম থেকে উঠে দিয়ে নাস্তা পানি করে নিয়েছি। আজকে নাস্তাতে ছিল সুরমাই পরোটা আর চা ছিল। আর এখানে দেখো একটু নানপুরিও রয়েছে। এই যে নানপুরি, সরি নান রুটি, হ্যাঁ নান রুটি রয়েছে। আর তার সাথে সাথে আমি এই হাতে রান্নাটা চড়িয়ে দিয়েছি। ঘড়িতে এখন বুঝি বেজে গেছে 12টা। তারপরে এখানে আমি ভাত বসিয়ে ফেলেছি। আর এখানে আমি উঠছি লাল আলু আর আলু দিয়ে একটা ভাজি করছি। আর তোমাদের দাদাভাই চিকেন এনে দিয়েছে। এই তখন এই দেখো চিকেন এনে দিয়েছে। তো ওই চিকেনটা আজকে আলু দিয়ে একটু পাতলা ঝোল করব, ঠিক আছে? আর কিছু করবো না। আর গরমে বুঝতে পারছো একদম মানে এক ফোঁটা মন বলছে না যে রান্নাঘরে রান্না করি। এতটাই মানে গরম লাগছে, অনেকটা উইকনেস লাগছে, কেন জানি না। শরীরটা যেন একটু খারাপ লাগছে। কাল রাত থেকে একটু শরীরটা খারাপ। কালকে রাতে ওই বিরিয়ানিটা খাওয়ার পরে না খুব শরীরটা খারাপ লাগছে। তো সারা রাত ঘুমোতে পারিনি। আর ঘুম হয়নি বলে শরীরটা যেন একটুখানি উইকনেস লাগছে। তো তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না করে ফেলছি। রান্নাটা করে নিই, রান্নাটা করে দিয়ে তোমাদের সাথে একবারে দেখা হবে। এখন ঘড়িতে বেজে গেছে গুড আফটারনুন বন্ধুরা। এখন ঘড়িতে বেজে গেছে 1:20। তো দেখো আমার রান্না এদিকে মোটামুটি হয়ে গেছে। কি রান্না করেছি দেখো। এখানেও এই দেখো উচ্ছে আলু লাল আলু ভাজি, আর এইটা হচ্ছে ডাল টমেটো। এখানটায় ভাত আছে, ঠিক আছে? আর এখানটাতে হচ্ছে এই যে চিকেন আলু কষা। আমাদের বাড়িতে না বেশিরভাগ চিকেন আর ডালটা বেশিরভাগ রান্না হয়। কারণ তানিশা সবজি খায় না, কেউ সবজি খায় না বাড়িতে, খুব কম খুব কম। তো চিকেনটা আর ডালটা আমাদের বাড়িতে মানে সব সময় হয়, সব সময়। তো রান্না তো হয়েছে। চিকেন আলুটা কষে দিয়ে জল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এবার তারপরে যেগুলো রয়েছে এই দেখো কিচেন রুমের এসবগুলো সব ধুয়ে ধায়ে নিয়েছি। এই যে এগুলো সব ধুয়ে নিয়েছি, ক্লিন করে নিয়েছি। এই দেখো বেসিনটাও ক্লিন করে নিয়েছি, খালি ওই বটিটা ধুবো আর করবো, তুলে দেবো। কথা বলার মতন পরিস্থিতি তো মনে শোনে যেন নেই, গলার কথা যেন জড়িয়ে যাচ্ছে। আর রান্নাঘরে এক ফোঁটা টেকা যাচ্ছে না। আমি ফের একটু করে ঘরে যাচ্ছি, বসছি, আবার রান্নাঘরে আসছি। যাই হোক, রান্না তো হয়ে এসছে। এবার ঘরটা পুছবো আর ঝাঁট দেবো, ব্যাস ঝাঁট দিলে ঘর পুছলেই হয়ে যাবে। আর সবাই এক এক করে সব গোসল করছে। চলো গোসল করে নিক। ও কি একটা বলতে যাচ্ছিলাম, আর ভুলে গেছি। ও যে কাপড় জামাগুলো ধোয়া হয়নি, ওইরকমভাবে পরে রয়েছে, তারপরে ধোবো। এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 3:30। তো সবাই গোসল করে খাওয়া দাওয়া হয়ে গেছে, খালি আমি খাইনি, কারণ আমাকেও খুব জোরে খিদে লাগছে। তো আমি সকালে আজকে নাস্তা কিছু করিনি, তোমাদেরকে বললাম যে আমার একটু শরীরটা খারাপ। আর তার জন্য আমি কিছু খেলাম না সকালে নাস্তা পানি, খালি বিস্কিট পানি খেয়েছিলাম। তো 3টে বাজে, আর এই 3:30 বাজে। এবার আমি একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে গোসল করব। আমার আর এক ফোঁটাও গা লাগছে না যে আমি মানে করি, ঘর পুছি, মানে না খেয়ে ঘর পুছি আর করি। তো ঘর ফর ঝাঁট দেওয়া হয়ে গেছে, ওরা সব খেয়ে নিয়েছে। আমি বাসন থালাগুলো ধুয়ে নিয়েছি। এবার যেটা খালি করব আমি এটা করি, ভাতটা খেয়ে নিই, ভাতটা খেয়ে আর করি, তারপর ঘর পুছবো। ঘর পুছে ওই হাতে একদম গোসল করে দিয়ে বেরিয়ে যাব। এই দেখো আমার বেড ফেড একদম ক্লিন করে সুন্দর করে একদম ঝাঁটফাট দিয়ে দিয়েছে। এই দেখো খুব সুন্দর করে একদম ঘরে একটা কোথায় জিনিস পড়ে নেই। দেখো এই যে ওটা একদম ওই মাথা পর্যন্ত একটা পানির গামলাটা, জলের গামলাটা রেখেছি, ওইটাতে ঘর পুছবো। তো আমি আগে খেয়ে নেওয়ার পরে ঘর পুছে দিয়ে গোসল করে নেবো ওই হাতে। তো আমাদের দাদাভাই বলছিল আমাকে যে তুমি খেয়ে নাও। না না, আমি এখন খাবো না। আর খেয়ে নিলে কি হয়, ঘুম চলে আসে চোখে, তার কোনো কাজ আর করতে পারি না, এইটা আমার একটা সমস্যা। তো যার জন্য আমি সব করে নিয়েছি। আর এইগুলো দেখো সব পুছে নিয়েছি, টিভি ফিভি, এই যে আলমারিটাও সব পুছে নিয়েছি, একদম ক্লিন আপ করে নিয়েছি। এবার যেটা করবো, যে বললাম ওইটা করার পরে দেখি বেগবাগানে যাওয়ার আছে, যদি যাই তো ভালো, আর না যাই পুরো আলমারি একদম পোল ঘাঁটা হয়ে আছে। আলমারিটাকে এখন বসে বসে সন্ধেবেলায় গুছাবো। চলো। তো এখন ঘড়িতে বেজে গেছে সন্ধে 6:30। তানিশা দেখো, আজকে তানিশার টিউশন নেই, তানিশা বাড়িতেই পড়তে বসেছে। এই যে
ওর পাপা ওকে পড়াচ্ছে, আর আমি এইদিকে আমি গড়িয়ে আছি পা লম্বা করে, কারণ আমি খুব থকে গেছি। খাওয়া হয়ে গেছে, গোসল করা হয়ে গেছে, ঘর পোছা হয়ে গেছে, সব কিছু আমার হয়ে গেছে। এখন আবার আমার ননদ ফোন করেছে, তুমি কি আসছো আমাদের বাড়িতে? তা আমি বললাম বুন্টিরা কি যাচ্ছে? তো বললেন না আসছে না, বুন্টি বললে তো এইদিকে চলে আয়। তো আমার ননদ আসছে আমার আর একটা ননদের বাড়িতে, তো ওইখানে আবার আমাকে ডাকছে, তো তার জন্যে বলে দেওয়া হলো যে ঠিক আছে তুমি আসো তাহলে, আমি এই দিক দিয়ে যাচ্ছি। আর তানিশার ম্যামও বলেছে ফের ফোন করবে 6:45 দিক করে, তো দেখা যাক কী হয়। আর দেখো কাপড় জামাগুলোও সব ধুয়ে নিয়েছে, ওইদিকে জানলাতে কাপড় আছে, এইদিকে জানলাতেও সব কাপড় আছে, সব হয়ে গেছে। আর তাই বন্ধুরা ফাইনালি তো ননদের বাড়ি থেকে বাড়িতে চলে এসেছিলাম, তখন ঘড়িতে বাজে 11:30, আর চলে এসেছিলাম। ওইখানে নাস্তা পানি খাওয়া দাওয়া করা হয়েছিল বলে আর কেউ এসে তা ভাত খাইনি বলতে কি একটু লেট করে ভাত খেয়েছিলাম, 12:30 দিক করে ভাত খেলাম। তবুও আমরা খাইনি, মা আব্বা ভাত খেয়ে নিয়েছিল। তোমাদের দাদাভাই ওইদিকে এডিট করছিল বলে খেতে পারলো না, তো আমরা এখন এই জাস্ট 10-15 মিনিট হবে মানে আমরা খেয়ে নিয়েছি, আমি আর তোমার দাদাভাই। তো খাওয়া দাওয়া করে দিয়ে ওই হাতে বাসন মানে রাতের সব এঁটো কাটাগুলো সব একদম ক্লিন করে নিয়েছি, তো রাতে একদম ক্লিন করে নিয়েছি। আর ওইদিকে তোমাদের দাদাভাই এখনও এডিট করছে, চলো দেখাই তোমাদেরকে, দেখেছো এখনও এডিট করছে। আর সকালের কাজটা একটু হালকা করে নিয়েছি, তো একদম ধুয়ে ধায়ে জায়গার জিনিস কিছুটা জল ঝরাতে দিয়ে দিয়েছি, আর এখানে এগুলো রয়েছে। তো সব কিছু হয়ে গেছে, সকালের কাজটা হালকাও করে নিয়েছি। এবার সকালে খালি উঠবো, নাস্তা করবো আর রান্না করব। আর আমার বেডরুমের ভিতরে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে কি বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, এই যে সব বিকালের দিক করে যে কাপড়গুলো সব ধোয়াধুয়ি করেছিলাম সেইগুলো সব মেলে দিয়েছি। সন্ধ্যে রাত হয়ে গেছে, বাইরে রাখলাম না কাপড়, তো ওই যে দড়ি খাটিয়ে দিয়েছি, একদম দড়িতে কাপড়গুলো রয়েছে। সকালবেলায় একবার রোদ খাইয়ে দেবো, ব্যাস রোদ খাইয়ে দিয়ে তুলে দেবো। আর তো চলো, কাজ তো সব হয়েই গেছে, এবার খালি ঘুমোবো। তো তোমাদের দাদাভাই বলছে আমি একটু পরে ঘুমাচ্ছি, তোমরা যাও ঘুমো। আমি ঘুমিয়ে পড়ে আমার ঘুম পেয়েছি। আর হ্যাঁ, তোমাকে আরেকটা কথা বলতে গিয়ে ভুলে গেলাম। সন্ধেবেলায় মানে আলমারির কাপড়গুলো বসে বসে ভাঁজ করছিলাম। তো ভাঁজ করতে করতে এত শরীরটা টায়ার্ড লাগছিল, ক্লান্ত লাগছিল, যার জন্য আমি ফের আবার ঘুমিয়ে পড়তে ফের আমার ননদ ফোন করেছে যে আমি এসছি তুমি আসো বলতে, ওই ননদের বাড়িতে গিয়েছিলাম, তো যার জন্যে লেট হয়ে গেছিলো। তো দেখো আলমারি একদম ফুল হয়ে রয়েছে, ওই যে সব। তো ইনশাল্লাহ কালকের মধ্যে সব কিছু হয়ে যাবে। তো চলো আমি এখানেই ভিডিওটা এন্ড করছি। এখন ঘড়িতে বেজে গেছে দেখো পুরো 1:05, এখন ঘড়িতে বেজে গেছে 1:05। তো আমাদের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ।